নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। এবার গরু পাচারের নয়া পন্থা পাচারকারীর। এর আগে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কোথাও আবার দেখা গেছে জলপথে, আবার কোথাও কন্টেনারে। এবারে একেবারে অন্য কায়দায় তেলের ট্যাঙ্কার ব্যবহার করা হয়েছে। যেই তেল গাড়িতে তেল নিয়ে যাওয়া হয়, সেই তেলের পরিবর্তে নিয়ে যাওয়া হচ্ছে গরু। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকায় ইটাবেড়িয়া রাস্তায় পুলিশ একটি ট্যাঙ্কারকে আটক করে। তার মধ্য থেকে 10টি গরু উদ্ধার হয়েছে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, এই ঘটনায় তেল ট্যাঙ্কারের গাড়ির একজনকে অ্যারেস্ট করা হয়েছে। গাড়িটি আসছিল উড়িষ্যা থেকে। আজকে একটা অভিনব কায়দায় একটা বিষয় মানুষের সামনে এলো। কি সেই অভিনব কায়দা? ভূপতিনগর থানা আজকে একটা তেলের ট্যাঙ্কার, যে ট্যাঙ্কারে তেল যাওয়ার কথা সেই ট্যাঙ্কারে তেল না গিয়ে তার ভেতরে গরু পাচার করা হচ্ছে, এবং এমনভাবে তেলের ট্যাঙ্কারটাকে সাজানো যে কারুর উপায় নেই বোঝার যে এর ভেতরেও গরু পাচার হতে পারে। কিন্তু আজকে এই ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কোনোভাবে সূত্র পেয়ে তিনি এই গাড়িটাকে আটক করেন, এবং আটক করার পরেই তিনি যখন ঢাকনা খোলেন, পেছনের দিকে যেভাবে তেল ট্যাঙ্কার যেভাবে চলে তার পেছনে এমনভাবে দরজা করা ছিল, বোঝার উপায় ছিল না। কিন্তু এই আধিকারিক তিনি খোলার পরে অদ্ভুত দৃশ্য দেখা যায়। ভেতরে অনেকগুলো গাই গরু এবং গরু সমস্ত বেঁধে রাখা হয়েছে, এবং সেটা কোনো এক জায়গায় যাচ্ছিল। গরু চোরেরা, পাচারকারীরা তারা পাচার করছে। তাই গরু চোর এখনও আছে, গরু চোর এখনও গরু চুরি করে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। আজকে যেভাবে ভূপতিনগর থানা করেছে এটা আমি প্রশংসা করি, এবং আগামী দিনে যারা এইভাবে গরু চুরি করে বিভিন্ন জায়গায় যেভাবে পাচার করছে এবং এর সঙ্গে শাসক দলের বড় বড় মাথারা যুক্ত, তো তারা নিশ্চয়ই সাজা পাবে, শাস্তি পাবে, এবং এই অবলা গরু, গাভী গরু তারা রক্ষা পাবে। তাই আগামী দিনে সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং যেখানেই এইরকম ঘটনা ঘটবে সেখানেই আমাদের প্রতিবাদে সোচ্চার হতে হবে, এবং যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে। তারা আইনের পথেই শাস্তি পাবে। হাতির হানায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির কুসুমপুরের নাপো এলাকায়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। মৃত্যু হয়েছে 50 বছর বয়সী বাদল দত্ত নামের কেশিয়াড়ি হাই স্কুলের সহশিক্ষকের। তার বাড়ি কেশিয়াড়ি থানার কুসুমপুর এলাকায়। শুক্রবার রাতে সাঁকরাইলের দিক থেকে কেশিয়াড়িতে ঢুকেছিল 60 থেকে 65টি হাতির দল। শনিবার সারাদিন হাতির দলটি কেশিয়াড়ির হাতিগেড়িয়া জঙ্গলে অবস্থান করেছিল। এদিন সন্ধ্যের সময় বন দপ্তরের তৎপরতায় অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় কুসুমপুর জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি। আর ওই সময় বাইকে করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। হাতির দলটি স্কুল মাস্টারকে পিষে দিয়ে যায়। ঘটনার পর বন দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর সূত্রে খবর, বাড়ি ফেরার পথে যদিও হাতির দলের সামনে ওই স্কুল শিক্ষক বাইক নিয়ে পৌঁছে গেলেও তিনি তৎক্ষণাৎ বাইক ছেড়ে ছুটে পালাতে গেলে শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে হাতির দল পিষে মারে ওই স্কুল শিক্ষককে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
হ্যাঁ, কি হয়েছে এখানে? এখানে জঙ্গলে ঘোরাফেরা করছে, হ্যাঁ, তারপরে জমিনে ধান টান খাচ্ছে, হ্যাঁ, আর এগুলো বন দপ্তরে কেউ আসেনি এখনো, বন দপ্তরে কেউ আসেনি নিয়ে যেতে। কতগুলো হাতি? হ্যাঁ, 30-40টা। বন দপ্তরের কোনো উদ্যোগ নেই? না, কেউ আসেনি এখন। আপনার নাম? রবীন্দ্র। হুম? রবীন্দ্র। বেআইনি মদের ঠিক ভাঙচুর অগ্নিসংযোগ খেজুরিতে উত্তপ্ত এলাকা। খেজুরির তেঁতুলতলা বাজার সংলগ্ন শেরখানচক পথ অবরোধ তৃণমূলের। প্রশাসনের একাংশের বিরুদ্ধে বেআইনি মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগ। মাদক বিক্রির দোকানে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা। আজ সকালে বেআইনি মাদক দোকানদারের বিরুদ্ধে এলাকায় এক মহিলা সহ 2 ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা। খেজুরি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য গৌরীশঙ্কর দাসের নেতৃত্বে দীর্ঘক্ষণ তেঁতুলতলা নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ চলে। মাদক বিক্রির দোকানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরবর্তীকালে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতা সুব্রত দাস বলেন, আমরা বারবার অভিযোগ করে আসছিলাম প্রশাসন এবং তৃণমূলের একাংশ মদতে বেআইনি মাদক বিক্রি করছে এলাকায়। আমাদের অভিযোগ তৃণমূল নেতাই প্রমাণ করে দিলেন আজ। আমি এই পঞ্চায়েত সমিতির সদস্য গৌরীশঙ্কর দাস, সেই সঙ্গে আমি খেজুরি 2 নম্বর ব্লক INTDUCর সভাপতি। আজকে আমাদের আস্তে সবাই আস্তে একটু দাঁড়াও। কালকে আমাদের একটি মিছিল করা হবে। আমাদের এখানে প্রার্থী হয়েছে আমাদের গর্বের প্রার্থী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আশীর্বাদ করেছেন, যার জন্য উন্নয়নটা হচ্ছে আমাদের উত্তমদা আমাদের এখানে প্রার্থী হয়েছেন। উত্তম বারিক মহাশয় এখানে প্রার্থী হয়েছেন। সেই হিসাবে আমাদের কালকে একটা মিছিল হবে। সেই হিসাবে আমরা আজকে সকালে আমাদের একটা সাংগঠনিক মিটিং ছিল, ব্লকে মিটিংয়ে গিয়েছিলাম। আমার সাথে ওই সুদীপ ভাই গিয়েছিল, সুদীপ টাইটেলটা ওর কি সুদীপ মণ্ডল, ও আমার সাথে মোটরসাইকেলে গিয়েছিল, আমাকে নিয়ে গেছিল। রবি মণ্ডল। এবারে সেইখানটা থেকে বাড়ি ফিরে আমি বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর সে আমাকে ছেড়ে দিয়ে আসার পরে এইখানে তার বাড়িটা এইখানটায় শিবালয় মন্দিরের কাছে। আসার সাথে সাথে এই মদের দোকানদার এই গাঁজা এবং মদ বিক্রি করে অবৈধভাবে কালকেতু হরপে সুধাংশু, ভালো নাম মণ্ডল, এবং গণেশ মণ্ডল তার ছেলে, এবং তার ভাই কালকেতুর ভাই ডাক নাম হচ্ছে মনোরঞ্জন মণ্ডল। এদের 3 জনের ইঙ্গিতে কালকেতু ছেলে অবৈধভাবে আমাদের সেই রবি ভাইটাকে মারধর করে মুখ টুক ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছে, চোখ টোক ফাটিয়ে দিয়েছে। আমি জানতে চাই এ কার আশ্রয়ে আছে এই কালকেতু, এবং এই কালকেতু ছেলে গণেশ কার আশ্রয়ে আছে। আমি একাধিকবার ওসি সাহেবকে অনুরোধ করেছি, আমার শেরখানচক পঞ্চায়েত সমিতিতে এই দুষ্কৃতী বারে মহিলাদের উপর অত্যাচার করছে, অবাঞ্ছিতর মতন মারধর করছে, গণতন্ত্রকে নষ্ট করছে, তৃণমূল কংগ্রেস পরিবারের উপরে বারে অত্যাচার করছে। যারা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আমার সাথে লড়াইয়ের সৈনিক, তাদের উপর বারে অত্যাচার করেছে। তারপরেও কেন একে গ্রেপ্তার করা হয়নি? আজকের দিনে একটা বৃহত্তর ঘটনা ঘটিয়ে দিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীর উপর অত্যাচার করলো। তাই আমরা রাস্তায় অবরোধ করেছি। আমাদের রাস্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, আমাদের রাস্তায় বসে কিভাবে আন্দোলন করতে হয় আমাদের নেত্রী দেখেছেন, সেই রাস্তাকেই আমরা বেছে নিয়েছি। প্রশাসন যতক্ষণ না অ্যারেস্ট করবে গণেশ কালকেতু এবং তার গণেশের কাকা মনোরঞ্জন মণ্ডলকে, ততক্ষণ আমরা রাস্তায় বসে আন্দোলন করব। আমি প্রশাসনের কাছে বারে অনুরোধ করা সত্ত্বেও কেন এর বিচার হয়নি, তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব সমস্ত গ্রামবাসী আজকে তার দৃষ্টান্ত যতক্ষণ না আমরা স্থাপন করতে পারছি, আমরা এই পথে বসে থাকবো। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।